রেজভী মাওলার দরবারের মধ্যে আসলে আমাদের কই বেদাতি, আমরা নাকি মাজার পূজারি। এই রেজভী মাওলার প্রেমিকেরা একটা লোক হাত তুলে বলেন, লক্ষ লক্ষ মানুষ থেকে কে আইসা রেজভী মাওলার দরবারের মধ্যে পূজা করছেন? হ্যাঁ, সুরে কোন, সুরে বলেন, কেউ পূজা করছেন? আমরা পূজা করি না টেকরা মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী। আজকে যদি রেজভী মাওলা থাকতো, তোমারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রে যেমনি ভাবে কাঠগড়ের মধ্যে দাঁড় করাইছে, তোমার মতন মৌলবীরও রেজভী মাওলা জুতা দিয়ে বাইরে ঠিক করে ফেলতো। আমি সুজন শাহ, আমি গর্বের সহিত বলতেছি, আমি সুজন শাহ আজকে সুন্নি হইছি, সুন্নি হইছি। আমি সুজন শাহ সুন্নি হইছি একমাত্র রেজভী মাওলার কারণে। বাংলার জমিনে সুন্নিয়তের অবদান একমাত্র আমার রেজভী মাওলা। যদি রেজভী মাওলা না আসতো, আজকে ভান্ডারী দরবারের মধ্যে সামা মাহফিল হয়, তারা বুক ফুলিয়ে কথা বলতে পারে, তারা সামা মাহফিল করতে পারে, অন্যান্য দরবারের মধ্যে সামা মাহফিল তারা করতে পারে, একমাত্র আমার রেজভী মাওলার কারণে। বাংলাদেশের মধ্যে পীরের অভাব ছিল না, কিন্তু এই বাংলাদেশের মধ্যে যখন ভারত উপমহাদেশের মধ্যে যখন মানুষগুলা ঈমান হারা হয়ে গেছে, রেজভী মাওলা নিজের দেহের মধ্যে আঘাত সহ্য করে মৃত সুন্নত জীবিত কইরা দিয়েছে। আমি কিন্তু ওয়াজ করতে আসি না, আমি আজকে রেজভী মাওলার দরবারে আসছি একমাত্র রেজভী বাবার দয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আপনারা কেন আসছেন? খাওয়ার জন্য? খাওয়ার জন্য? লক্ষ লক্ষ মানুষ আজকে রেজভী মাওলার এই দরবারের মধ্যে, যেই জায়গার মধ্যে মধু আছে সেই জায়গার মধ্যে ভ্রমর যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি রেজভী মাওলার দুইটা কারামত বলবো আর দুইটা শান বলবো। জানি না আলোচনা তো করা সম্ভব না, কারণ এই স্টেজের মধ্যে যত আলেম আজকে আছে, অন্যান্য বড় বড় হুজুর আছে, এই হুজুরদের দরবারে এত শ্রোতা হয় না। কথা কইতো না, ঠিক কিনা বলেন? আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে আজহারি ডিগ্রিদারি, ডক্টর ডিগ্রিদারি, টেকরা মৌলবী, গ্যাস সুর, ইমান সুর, এই সমস্ত মৌলবীরা অনেক শানে নবীর শানে বিরোধিতা করে। দুঃখজনক হলো সত্য, আজকে আমরা ওলি আল্লাহদের পক্ষে কথা বলি। আপনারা বলেন, ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলাম আনছে এই বড় হুজুরটার নাম কি? হ্যাঁ, হযরতে শাহজালাল। আজকে যে তুমি নিজের ডক্টর দাবি করো, রেজভী মাওলার দরবারের মধ্যে আসলে আমাদের কই বেদাতি, আমরা নাকি মাজার পূজারি। এই রেজভী মাওলার প্রেমিকেরা একটা লোক হাত তুলে বলেন, লক্ষ লক্ষ মানুষ থেকে কে আইসা রেজভী মাওলার দরবারের মধ্যে পূজা করছেন? হ্যাঁ, সুরে কোন, সুরে বলেন, কেউ পূজা করছেন? আমরা পূজা করি না টেকরা মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী। আজকে যদি রেজভী মাওলা থাকতো, তোমারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রে যেমনি ভাবে কাঠগড়ের মধ্যে দাঁড় করাইছে, তোমার মতন মৌলবীরও রেজভী মাওলা জুতা দিয়ে বাইরে ঠিক করে ফেলতো। আজকে আমি আসার পরে আল্লাহর কসম, দয়াল নবীর কসম, আমি ফেসবুকের মধ্যে একজন মৌলবীর সাথে আজ থেকে 8 মাস আগে তর্ক হয়েছে। এই মৌলবীটা রেজভী মাওলার শানে সে বেয়াদবিমূলক পোস্ট করেছে। আমি আসার পরে দেখেছি এই মৌলবী আজকে রেজভী মাওলার শান বলতেছে। এটা হচ্ছে রেজভী মাওলার একটা জ্বলন্ত কারামত। এই যারা রেজভী মাওলার সঙ্গে বেয়াদবি করবা, সাবধান করে বলি, সাবধান করে বলি, দুরা সাপ নিয়ে খেলাধুলা করিও, কিন্তু জাতি সাপ নিয়ে খেলাধুলা করলে যদি দর্শন একবার করে বাঁচার কোনো সুযোগ
পূজা করতে গেলে মূর্তি বানানো লাগে। মূর্তি বানাই কি দিয়া? হ্যাঁ, মাটি দিয়া। তারপরে এটারে কত ধরনের রং ঢং লাগাইয়া, আমি সনাতন ধর্মকে ছোট করতেছি না, দাঁড়াইয়া হরে রাম হরে কৃষ্ণ কয়। আমরা কি রেজবি মৌলার দরবারে হরে রাম হরে কৃষ্ণ বলছি? সূরা ফাতিহা পড়ছি। বিবেক থাকলে বলবেন সূরা ফাতিহা জায়েজ আছে না নাই? সূরা ইখলাস জায়েজ আছে না নাই? ইস্তেগফার জায়েজ আছে না নাই? মিলাদ শরীফ জায়েজ আছে না নাই? কিয়াম শরীফ জায়েজ আছে না নাই? হারামকে যারা হারাম মনে করবে তারা কুফরি করছে, কুফরি করলে কাফের। হারামকে যারা হালাল মনে করবে তারাও কুফরি করলো, কুফরি করলে কাফের। আমরা মাজার পূজা করি না, মাজার পূজা না, মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত সুন্নতে রাসূল, সুন্নতে রাসূল। এখন পূজারে মাজার জিয়ারতকে যারা পূজার সাথে তোমরা তুলনা দিবা, নিঃসন্দেহে তোমাদের জন্মটা হয়েছে কোন হিন্দু লোক দ্বারা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মৌলবী, তোমার মতন ঢের ফাতার মৌলবী ঘুমাইলে চোখে দেখো না, কিন্তু রেজবি মাওলারে মাইরা মেঘনা নদীতে পালাইছে, পরের দিন কি আওয়াজ করে। কথা কয় না, কথা কয় না। আমি চাক্ষুষ প্রমাণ, আমার পার্শ্ববর্তী থানা, আমি তো ব্রাহ্মণবাড়িয়ার ফোলা, আমি ব্রাহ্মণবাড়িয়ার, আমার পার্শ্ববর্তী থানা এই এলাকার মধ্যে রেজবি মাওলা মাহফিল করতে গিয়েছিল। আমি নিজেকে ধন্য মনে করি। আমি এই দরবারের বায়াত না, এই দরবারের বায়াত আমি না। রেজবি মাওলাকে আমি অন্তর থেকে ভালোবাসি। কেন? আমি যেই দিন আমার দাদার জবান থেকে রেজবি মাওলার গুণগান প্রশংসা শুনেছি, আমি সুজন শাহ, আমি গর্বের সহিত বলতেছি, আমি সুজন শাহ আজকে সুন্নি হইছি, সুন্নি হইছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াহাবি, আমি সুজন শাহ সুন্নি হইছি একমাত্র রেজবি মাওলার কারণে। বলে সুজন শাহ, আপনি মনে হয় রেজবিয়া দরবারের কোন পিসাবে ভাড়া করে আনছে না। আজকে আমার দরবারে উরুস চলতেছে, আমার দরবারে 3 দিন ব্যাপী উরুস মাহফিল। আজকে প্রথম দিন আমি ফালাইয়া আসছি মনের দুঃখটা বলার জন্য। এই আমি যখন রাস্তা দিয়ে আসি এত দূর চিন্তা করি, আমি আমার জীবনে বহুত মাহফিলের কাছ থেকে গাড়ি ঘুরাইয়া বাড়িতে চলে গেছি, আমাকে রিসিভ করতে দেরি হয় বিদায়। কিন্তু আমি চিন্তা করছি, আমার দাদার জবান থেকে শুনছি রেজবি মাওলারে আশুগঞ্জ থেকে আমাদের এলাকায় হাইটা নিয়ে গেছে ওয়াজ করার জন্য। যদি এই জামানা এখন হইতো, কথা কয় না। আজকে যে নিজের সুন্নি দাবি করতেছেন, মিলাদুন নবী পালন করতেছেন, মাজার জিয়ারতের পক্ষে কথা বলতেছেন, এই যে বাংলার জমিনে সুন্নিয়তের অবদান একমাত্র আমার রেজবি মাওলা। যদি রেজবি মাওলা না আসতো, আজকে ভান্ডারী দরবারের মধ্যে সামা মাহফিল হয়, তারা বুক ফুলিয়ে কথা বলতে পারে, তারা সামা মাহফিল করতে পারে, অন্যান্য দরবারের মধ্যে সামা মাহফিল তারা করতে পারে, একমাত্র আমার রেজবি মাওলার কারণে। বাংলাদেশের মধ্যে পীরের অভাব ছিল না, কিন্তু এই বাংলাদেশের মধ্যে যখন, ভারত উপমহাদেশের মধ্যে যখন মানুষগুলা ঈমান হারা হয়ে গেছে, রেজবি মাওলা নিজের দেহের মধ্যে আঘাত সহ্য করে মৃত সুন্নত জীবিত কইরা দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? রেজবি মাওলার শান বাড়াইছে কে? কথা কই না, কে বাড়াইছে? তোমার মতন টেকরা মৌলবী সমালোচনা করলে রেজবি বাবার কোন কিছু আসে যাবে না। আল্লাহ যদি চুলে দইরা টানে, সবাই যদি টেঙ্গা দইরা টানেন, নামাইতে পারবেন? কথা কই না, নামাইতে পারবেন? সাবধান, আবারও বলি সাবধান, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা পয়সা লাগে না, খারাপ হইতে গেলে টাকা পয়সা লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? সুন্নিদের মধ্যে বহুত সুন্নি আছে। সাবধান করে বলি, যেই কোনো বিষয় আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে রেখে দিবেন। আমি সুজন শাহ আপনাদেরকে কঠিন হুঙ্কার দিয়ে বলতেছি, রেজবি মাওলার বিরুদ্ধে কোনো কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন, তোমাকে সার দিয়ে সুমা দিয়ে কথা বলার মতন ফিলার আমি সুজন শাহ না। কি করবো তো শুনেন। ও তুমি এমন করে সেরে যাইবার রেজবি
আগে জানি না ওই আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে সেরে যাইবার যাবি আগে জানি না রে জিবি রে আত্মাতে মি সায়াতা কইছি কত মনের কথা গো ওই এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আমি আগে জানি না তুমি এমন করে সেরে যাইবার যাবি বাবা আগে জানি না। সুন্দর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।